আসলেই এইভাবে ফিরে আসা যায়। আর্জেন্টিনা যেভাবে ফিরেছে, আপনার প্রিয় মানুষ প্রিয়সী যদি এইভাবে ফিরে আসে, আপনার জীবন কত মধুর হবে না বলেন? الحكم نوفر نوفر ريفري نوفر ظالم ظلم مبين وواضح. হোয়াট এ ম্যাচ, হোয়াট আ ম্যাচ। এভাবেও ফিরে আসা যায়। এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। সত্যি আর্জেন্টিনা যেভাবে ফিরে এসেছে আজকের ম্যাচে, এটা প্রশংসা করার মতো। এবং এই ম্যাচ যেভাবে করে জিতে গেল আর্জেন্টিনা, সত্যি সত্যি এই কথা মনে রাখবে বিশ্ববাসী দীর্ঘদিন। তবে সেই সাথে সমালোচনাও মনে রাখবে, কারণ ইতোমধ্যেই কিন্তু সমালোচনার ঢেউ শুরু হয়ে গেছে। বিশেষ করে প্রেস বক্সে এসে যখন মিশরের ফরওয়ার্ড মুস্তাফা জিকো বললেন যে الحكم نوفر نوفر ريفري نوفر ظالم ظلم مبين وواضح. মানে এই কথা যখন বলা হলো, তখন সমালোচনা তো শুরু হয়ে গেছে। সমালোচনাগুলো কি নিয়ে সেই কথা বলবো, তার আগে একটু বলতে চাই যে কিভাবে আজকের এই ম্যাচটা এইভাবে এই অবস্থানে এলো। আজকে ম্যাচ শুরুর পরে একেবারেই খুব আর্লি এইজে, অর্থাৎ ম্যাচের যখন খুব অল্প বয়স, সে বয়সেই কিন্তু মিশর প্রথম একটা গোল করে বসে। এবং মিশরের গোল করার পরে কিছুক্ষণ পরেই আবার সেই গোল পরিশোধের একটা সুযোগ আসে, একটা পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টিতে মেসি মিস করে বসেন। আমি একটা পোস্ট দিয়েছিলাম, সে পোস্টে আমি বলেছিলাম যে আর্জেন্টিনার দুঃস্বপ্ন হয়ে থাকবেন মিশরের গোলরক্ষক মুস্তাফা সুবেইর। এতগুলো সেভ করেছেন, যেটা আর্জেন্টিনার জন্য সত্যিই একটা দুঃস্বপ্ন হয়ে যাচ্ছিল। এবং তাকে মনে হচ্ছিল যে চীনের প্রাচীরের মতো তিনি দাঁড়িয়ে আছেন, এবং দুঃস্বপ্নের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন, এটা একবার মনেই হচ্ছিল। তবে সেই জায়গাটা বেশ কষ্টে ভেদ করা গেছে। ব্যর্থতার দায় নিয়ে প্রথমার্ধ শেষ হলো। দ্বিতীয়ার্ধে খেলা একেবারে জমে গেল। দ্বিতীয়ার্ধে একটা গোল হয়ে গেল। গোলটা যখন হলো, VAR গোলটাকে আসলে প্রথমে দেখেনি, এবং গোল হয়েছে, তখন গোল হয়ে গেছে, গোল কাউন্ট হয়ে গেছে। কিন্তু VAR এর সাহায্যে গোলটা বাতিল হলো কেন? কারণ ওই আক্রমণটা যখন গোছানো হচ্ছিল, আক্রমণটা যখন শুরু হচ্ছিল, তার কয়েক সেকেন্ড আগে একটা ফাউল হয়, এবং সেই ফাউলটার কারণে VAR এর মাধ্যমে সেই ফাউলটাকে ধরে গোলটাকে বাতিল করে দেওয়া হলো। গোলটা মোহাম্মদ সালার বানিয়ে দেওয়া একটা বলে, মোহাম্মদ সালার অ্যাসিস্টে মুস্তাফা জিকো একটা গোল করেছিল। সেই গোলটা যখন পড়লো, গোল করার কিছুক্ষণের মধ্যে বাঁশি বাজার সাথে সাথে হঠাৎ করে দেখা গেল যে গোলটা বাতিল হয়ে গেছে। এটা নিয়ে বেশ ক্ষোভ ঝেড়েছে মিশরীয় যে প্যানেল বা মিশরীয় যে বেঞ্চ, মিশরীয় বেঞ্চ প্রতিবাদও করেছে। তারপরে কিন্তু আবারও একটা গোল করলো সেই জিকো গোল করার মধ্য দিয়ে 2-0 এগিয়ে গেল। এবং এই খেলা একেবারে, আমরা যদি বলি যে প্রায় 80 মিনিটের কাছাকাছি সময় ধরে চলেছে, এবং শেষ 15 মিনিটে পুরো খেলার মোড় ঘুরে গেল। শেষ 15 মিনিটে আর্জেন্টিনা খেলায় ফিরে গেল, এবং মনে হচ্ছিল সত্যি এভাবেও ফিরে আসা যায়। এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। আসলেই এইভাবে ফিরে আসা যায়। আর্জেন্টিনা যেভাবে ফিরেছে, আপনার প্রিয় মানুষ প্রিয়সী যদি এইভাবে ফিরে আসে, আপনার জীবন কত মধুর হবে না বলেন? এত ঝড়, এত ঝঞ্ঝা, এত যুদ্ধ, এত কিছু, তারপরেও কিন্তু আর্জেন্টিনা ফিরেছে, এবং আর্জেন্টিনা তার বিউটি প্রদর্শন করেই আজকে ম্যাচ জিতেছে, এবং তারা কোয়ার্টার ফাইনালে চলে গেছে। আজকে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন প্রথমেই ক্রিস্টিয়ান রোমেরো, গোল করেছেন। গোল করে সেই সমতা তিনি আনার চেষ্টা করেছেন, এক গোল কমিয়েছেন। পরবর্তী সময়ে মেসি, দ্য বিউটিফুল ম্যান, দ্য বিউটি অফ ফুটবল, মেসি দ্য ম্যাজিশিয়ান, তিনি আরেকটা গোল করলেন এই ম্যাচে। এবং এই গোলের মধ্য দিয়ে মেসির এবারের বিশ্বকাপ আসরে তিনি গোল করলেন 8টি, এবং এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ গোলের একটা আসনে বসে আছেন, যেখানে এখন তার সাথে সমানে সমানে পাল্লা দিচ্ছে এমবাপ্পে, হালান্ড, হ্যারি কেনও হয়তো এই দলে চলে আসতে পারে। তো এই জায়গাতে মেসি দাঁড়ালেন, আর এই গোলের মধ্য দিয়ে তার বিশ্বকাপে 21টা গোল হলো। ম্যাচ শেষে গিয়ে আরেকটা গোল হলো, যে গোলটা করলেন এনজো ফার্নান্দেজের গোল হেডে যে গোলটা করলো, সেই গোলটা যখন জালে জড়ালো, আর্জেন্টিনা তাদের জয় নিশ্চিত করলো, এবং অতিরিক্ত যে সময়টা ছিল, সেই অতিরিক্ত সময়ের মধ্যে আর্জেন্টিনা জিতে গেল। মিশরের হয়ে প্রথম গোলটি করেছেন ইয়াসির ইব্রাহিম, পরের গোলটা করেছিলেন মুস্তাফা জিকো, এবং রীতিমতো সেই গোলটা বাতিল হয়ে সমালোচিত, বিতর্কিত হয়েছে।
আর 3 নম্বর গোল, অর্থাৎ আমরা যদি বলি যে ভিএআর যে গোলটাকে বাতিল করেছে সেই গোলটা বাদ দিলে তাহলে 2 নম্বর গোল যেটা কাউন্ট হয়েছে, 2 নম্বর গোলটা আবারও মুস্তাফা জিকো করেন, এটারও অ্যাসিস্ট করেন মোহাম্মদ সালাহ। আর হচ্ছে এই ম্যাচটা পুরোটাই আজকে আসলে খুব ভয়ানক এবং নাটকীয় একটা ম্যাচ হয়েছে। এই ম্যাচটা নিয়ে সত্যি অনেক সমালোচনা হবে। আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে, খুবই ভালো খেলেছে, শুরু থেকেই ভালো খেলেছে। এত ভালো খেলার পরেও আর্জেন্টিনা দলের গায়ে আজকে সমালোচনার একটা দাগ লেগে থাকবে। রেফারিকে ইতোমধ্যেই তো বলছিলাম যে মুস্তাফা জিকো বেঞ্চ থেকে তাদের আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। সেই বেঞ্চে যখন প্রতিবাদ হচ্ছিল শেষের দিকে রেফারির বিরুদ্ধে, সেই সময় গিয়ে রেফারি ওই কোচ টিমের একজন সহকারী কোচকে লাল কার্ড দেখালেন, কোচ হাসানকে হলুদ কার্ড দেখালেন, আর গোলকিপার মুস্তাফা সুবেইকে আরেকটা হলুদ কার্ড দেখালেন। আজকে মিশরীয় বেঞ্চ থেকে যে পরিমাণ প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদ আসলেই সমালোচনার জন্ম দিয়েছে। আর প্রেস বক্সে এসে তো মুস্তাফা জিকো বললেনই রেফারি ইজ নট ফেয়ার। এই কালিমাটা লেগে গেল আর্জেন্টিনার সাথে, এই কালিমাটা আর্জেন্টিনা এবং এই ম্যাচের সাথে লেগে গেল। যদিও আবারও বলছি আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে, দারুণ খেলেছে। এত ভালো খেলার পরেও আজকে সমালোচনা থাকলো, যা সমালোচনা আছে থাক। আর্জেন্টিনা জিতে গেছে, আর্জেন্টিনার এই জয় নিয়ে আর্জেন্টিনা বাড়ি ফিরছে। মেসি গোল করেছে, 21তম গোল হলো বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। আবারও বলছি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি গোল্ডেন বল এবং গোল্ডেন বুট দুটোর দিকে একেবারে তরতর করে এগিয়ে যাচ্ছেন। এই 39 বছর বয়সে মেসি এখনো তাগড়া জোয়ানের মতো কাজ করছেন, তাগড়া জোয়ানের মতো হয়ে খেলছেন। আর হচ্ছে আজকে জানি না কি হবে, সমালোচনাটা আসলে এভাবেই দাঁড়াচ্ছে। কি হতে পারে, রেফারি ইজ নট ফেয়ার এই কথাটা মুস্তাফা জিকো বলেছেন। মুস্তাফা জিকোর এই কথাটা বেশ কিছু গণমাধ্যমও ইতোমধ্যে কভার করার চেষ্টা করছে, জানি না কি হবে। তবে এটা তো অবশ্যই ব্যাখ্যা আছে, ব্যাখ্যা পাবো আমরা। বল পজিশনে ছিল আর্জেন্টিনার, অ্যাটাকে গিয়েছে আর্জেন্টিনা অনেক বেশি। ওদিক থেকে মিশর খুব একটা আক্রমণ করেনি, কিন্তু যখনই তারা আক্রমণ করেছে প্রত্যেকটা আক্রমণ ছিল সূক্ষ্ম এবং দারুণ সব আক্রমণ করেছে মিশর। খুব বেশি আক্রমণ করেনি আর্জেন্টিনার তুলনায়, কিন্তু যতগুলো করেছে প্রত্যেকটা আক্রমণ ছিল সাজানো গোছানো এবং তারা চেষ্টা করেছে একটা ব্যাকফুটে রাখতে, চেষ্টা করে তারা সফলও হয়েছিল। শেষ 15 মিনিট ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। ফিরে এসেছে আর্জেন্টিনা, বিউটি ফিরে এসেছে। বিশ্বকাপ ফুটবল আবারও মেসিকে দেখবে, বিশ্বকাপ ফুটবল আবারও আর্জেন্টিনাকে দেখবে। আমি নিজেও আজকে হতাশ ছিলাম, মনে হচ্ছিল যে ব্রাজিল এবং পর্তুগালের মতো বোধহয় এবার মেসিরও যাবার পালা, অর্থাৎ আর্জেন্টিনারে যাবার পালা হয়ে গেছে। তবে না, আর্জেন্টিনা থেকে গেল। আর্জেন্টিনার খেলা কার সাথে পড়ে, কলম্বিয়া নাকি সুইজারল্যান্ড, যেটা হোক আমরা দেখি পরের ম্যাচটা নির্ধারণ করবে কাদের সাথে খেলা পড়ছে আর্জেন্টিনার। কিন্তু আর্জেন্টিনা আজকে যেভাবে খেলেছে, প্রথমার্ধে শুরুতে একটু উল্টাপাল্টা খেলেছে, সেভাবে খেললে কিন্তু আর্জেন্টিনার কপালে দুঃখই আছে। আর্জেন্টিনা অ্যাটাক সাজাচ্ছে ঠিকঠাক, কিন্তু ঢুকতে পারছে না, ডিফেন্স ব্রেক করতে পারছে না। কেন পারছে না সেটা বুঝতে পারছি না। এই জায়গাটাতে অবশ্যই কাজ করতে হবে পরবর্তী ম্যাচে। অবশ্যই আর্জেন্টিনাকে আক্রমণ আরও সূক্ষ্ম, আরও গুছিয়ে করতে হবে। আর সত্যিই আজকে ভালো লাগছে যে বাংলাদেশের স্পন্দন, বাংলাদেশের একটা অংশ যারা আর্জেন্টিনার সাপোর্ট করেন সেই বাঙালিরা এখনো পর্যন্ত শ্বাস নিতে পারছে। নিশ্চিত ঘুম হবে তাদের আজকে, না হলে তো ঘুম হতো না। কারণ আর্জেন্টিনা নাই, ব্রাজিল নাই, জার্মানি তো অনেক আগেই চলে গেছে, এদিকে পর্তুগালও চলে গেছে। তাহলে বাঙালিরা আসলে থাকবে কাদেরকে নিয়ে? বাঙালিদের থাকার জন্য হলেও আর্জেন্টিনা থাকা দরকার ছিল। সবাই খেলা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই স্পোর্টস উইথ ইসাক সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, ফলো করে সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ফুটবল হোক আনন্দের, ফুটবল হোক বিনোদনের।